যারা পছন্দ করে না মিষ্টি কুমড়া তারাও কিন্তু চেয়ে খাবে এমন মজার আজকের এই রান্না। গ্যারান্টি আমি দিলাম। এতটাই মজার, এতটাই সুস্বাদু যে গরম গরম ভাতের পাতে থাকলে নিমিষেই শেষ হয়ে যাবে সেই ভাত। কিভাবে রান্না করলাম এই মজার রেসিপিটা দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো মিষ্টি কুমড়া দিয়ে দারুণ একটা মজার রেসিপি। সেজন্য আমি এখানে নিলাম একটা মিষ্টি কুমড়া। সেই মিষ্টি কুমড়াকে এভাবে ডুমু ডুমু সাইজ করে কেটে নিচ্ছি। আজকে আমি যে রান্নাটা করব সেই রান্নার জন্য এভাবে ডুমু ডুমু সাইজ করে কাটলেই ভালো হয় খেতে, আর দেখতেও হয় সুন্দর। রান্নাটাও খুব সহজে করে নেওয়া যায়। সেজন্য আমি এভাবে ডুমু ডুমু সাইজ করে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো মিষ্টি কুমড়া কেটে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। এই যে এই মিষ্টি কুমড়া কিন্তু একদম কচি, একদম কচি এই মিষ্টি কুমড়া। সেজন্য আমি উপরে যে কোষার অংশ আছে কালো অর্থাৎ সবুজ কালারের, সেই কোষার অংশ কিন্তু ফেলে দেব না। সেই কোষাসহ একসাথেই কেটে নিচ্ছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে কোষার অংশটা বাদ দিয়ে রান্না করার জন্য কেটে নিতে পারেন। তবে একদম কচি বলে আমি কোষাসহ এভাবে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। একটু একটু করে সবগুলো কুমড়া কেটে নিলাম। আমি একটা কুমড়া থেকে অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি আর অর্ধেকটা নিলাম। চলুন বন্ধুরা, এবার চলে যাওয়া যাক রান্নায়। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হতে থাক। আজকের কুমড়া রান্না করব চিংড়ি দিয়ে, তাই কয়েকটা চিংড়ি নিলাম লবণ হলুদ দিয়ে, কারণ আমি ভেজে নেব শুরুতে। তেল হালকা গরম হয়ে আসছে, গরম তেলে দিয়ে দিলাম চিংড়ি। নেড়ে চেড়ে চিংড়ি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। আপনারা তো নিশ্চয় জানেন চিংড়ি কড়া করে ভাজলে শক্ত শক্ত টাইপের হয়ে আসে, তাই হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে চিংড়ি হালকা করে ভেজে নিলাম। এখন তুলে নেব তেল থেকে। এখন এই চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কারণ আজকের রান্নাটা আমি চিংড়ি ভাজার তেলেই করব। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল কষিয়ে এই রান্নাটা করতে পারেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব।
নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এর চেয়ে আর বেশি কড়া করে কিন্তু পেঁয়াজ ভাজবো না। সুন্দর একটা মিষ্টি সুগন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। নেড়ে চেড়ে আদা রসুনটা ও পেঁয়াজের সাথে ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেব মশলা। আমি নিয়েছি মরিচ, হলুদ, জিরা ধনিয়া পাউডার আর স্বাদ মতো লবণ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ব্যবহার করবেন। সবগুলো মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে এই কাজটি করে নিতে হয়। আমিও এখন সময় ধরে ভালোভাবে এই কষানো কাজটা করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে আসলো। এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, তেল কিন্তু একদম আলাদা হয়ে আসছে মশলা থেকে। আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা কুমড়া। কুমড়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। সবাই তো রান্না করে থাকে মিষ্টি কুমড়া। সবাই সবার নিজের মন্তন করে রান্না করে থাকে, যারা যেভাবে খায় সেভাবে। অবশ্য এক এক অঞ্চলের রান্না এক এক রকম, কিংবা এক এক দেশের। আমি কিভাবে রান্না করি সেটাই তুলে ধরলাম আজকে আপনাদের মাঝে। যদি আমার আজকের এই রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ মজার হয় খেতে। নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু কষানোটা হয়। আবারও কিছুক্ষণ পর এসে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু খুব একটা ঝোল নেই, তাই
আবারও নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে আবারও একটু আলতো হাতে এভাবে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টি কুমড়া আমি ভালোভাবে কষিয়ে নিলাম। চিংড়ি দেওয়ার পরেও কিছুক্ষণ বসিয়ে রেখেছি যাতে ভালোভাবে কষানোটা হয়। এখন আমি আমার পরিমাণ মতন কিছুটা পরিমাণ পানি দেব, কারণ আজকের এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, খুব বেশি না, গায়ে গায়ে একটু ঝোল হবে। যেহেতু প্রচণ্ড গরম, এই সময় একটু ঝোল ঝোল হলে ভালো হয় খেতে রান্না, তাই আমি আমার পরিমাণ মতন পানিটা দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন পানিটা ব্যবহার করবেন, কম কিংবা বেশি। পানিটা দিয়ে এখন আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ফিরে আসব কিছুক্ষণ পর। কিছুটা পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার দেব কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসব কিছুক্ষণ পর। চুলাটা একদম ছোটো করে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। চুলার আগুনটা কিন্তু একদম ছোটো করে দিয়েছি। অনেকটাই রেডি হয়ে আসলো আজকের রান্নাটা। আমি কিন্তু আজকের কুমড়াটা রান্না করব একটু ঝোল ঝোল, অর্থাৎ গায়ে গায়ে একটু ঝোল থাকবে সেভাবে রান্নাটা করব। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে চুলার আগুনটা একদম বড় করে দিয়ে পানি কিছুটা শুকিয়ে নিতে পারেন। আর যদি একটু ভাঙ্গা ভাঙ্গা অর্থাৎ কাদা কাদা করতে চান, তাও আবার আপনারা হাতার সাহায্যে একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিলেই কাদা কাদা হয়ে আসবে। আসলে রান্নাটা হচ্ছে যে যেমন খেতে চায় সেভাবেই করা। আমার এভাবে ভালো লাগে তাই তুলে ধরলাম আপনাদের মাঝে। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজার কুমড়ার রান্নাটা। আমার রান্না কিন্তু একদম রেডি। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ মজার হয় খেতে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।